সাকিব তামিম এদের যাওয়ার পরে কিন্তু একটা শূন্যতা আছে। বিপিএল এর কিছু স্পেসিফিক ম্যাচ ছাড়া কিন্তু মোটামুটি দর্শক খরাই কেটেছে এবারের সিলেট পর্ব বলি বা ঢাকা পর্ব বলি, সেখানে তারপরেও বিপিএল এর দলকে সাপোর্ট করা একটা মানে ব্যাপার তো থাকে আঞ্চলিকতার ভিত্তিতে। ছিল। বাট এখানটাতে আসলে যে দুর্বার, তারপর হচ্ছে গিয়ে ধূমকেতু, দুরন্ত, সো মানে পাবলিক কাকে সাপোর্ট দিতে যাবে? মানে মানে আমি কেন খেলা দেখতে যাব আসলে? যে 100 টাকা টিকিট সর্বনিম্ন, 1000 টাকা টিকিট পর্যন্ত রয়েছে। সো আমি কেন যাব আসলে? কাকে সাপোর্ট করতে যাব? কি খেলা দেখতে যাব? মানে আমাদের কি আসলে সাকিব তামিম ওই লেভেলের কোনো প্লেয়ার এখন পর্যন্ত আমরা পেয়েছি কিনা যে শুধুমাত্র ওই প্লেয়ারের উপর ভরসা করে আমরা বা ওই খেলোয়াড়ের খেলা দেখতে আমরা যাব? সেটা আপনি যেটা বললেন, নামগুলো দেখে মনে হচ্ছে যে 3D একটা টুর্নামেন্ট, সব ডি দিয়ে নামকরণ করা হয়েছে এবং এখানে আপনার কোনো মিনিংস নেই আসলে। আমি মনে করি যে দলের নামগুলা কিংবা যেটা দেয়া হয়েছে এটা আপনি কাকে সাপোর্ট করবেন, কোন তারকাকে সাপোর্ট করবেন। আপনি যেটা বললেন যে সাকিব তামিম এদের যাওয়ার পরে কিন্তু একটা শূন্যতা আছে, ওরকমভাবে স্টার প্লেয়ার চলে আসেনি। তো সব মিলিয়ে এবং মিরপুরে খেলা, এটা যদি চিটাগাংয়েও হতো আমার মনে হয় যে চিটাগাং এবার বিপিএল মিস করেছে, চিটাগাং এমন কিছু হলে হয়তো বা কিছু দর্শক হতো। এবং আমি আবারও যেটা বলছি যে এই টুর্নামেন্টটা এমন তড়িঘড়ি করে করা হয়েছে কিংবা যেভাবেই করা হোক না কেন, এখানে কিন্তু মিডিয়ার একটা পার্ট কিন্তু আপনি মিউট করে রেখেছেন। সুতরাং এটা নিয়ে আগ্রহ কতটা থাকবে কিংবা প্রচার কতটা পাবে, এটা আমার সন্দেহ আছে।